দর্শক, হামের প্রকোপ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিস্থিতি জানাবেন মাহফুজা মুসলিহি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এই মুহূর্তে তিনি আছেন শিশু হাসপাতালের সামনে। মুসলিহি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে সারা দেশেই হামের প্রকোপ কিন্তু বেড়েছে এবং আমরা জানি যে গতকালও মৃত্যুর সংখ্যা এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 4 জন মারা গেছে সারা দেশে। এর মধ্যে আমি যদি এই মুহূর্তে বলি যে রাজধানীর যে পরিস্থিতি সেটিও কিন্তু সারা দেশের বিভিন্ন অঞ্চলের যে হসপিটাল সেরকমই কিন্তু প্রকোপ বেড়েছে এবং হসপিটালাইজড হয়েছে এরকম প্রতিদিনই কিন্তু একই রকম চিত্র আমরা দেখছি ঢাকার বা রাজধানীর বিভিন্ন হাসপাতালে। এই মুহূর্তে আমি ঢাকার শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের সামনে আছি এবং এখানে সকাল থেকেই দেখছি যে প্রচুর শিশু হাম আক্রান্ত হয়ে এখানে এসছেন এবং যাদের বেশিরভাগই আসলে নিউমোনিয়া হয়ে এবং এর পরপরই তাদের হামের যেই র্যাশ সেটি ওঠে এবং ডক্টর যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে আসলে এত বেশি বেড়েছে যে এটাই আসলে এখন সামাল দেয়া হিমশিম অবস্থায় আছে তারা। আমি যদি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে মোট এই পর্যন্ত কিন্তু এই হাসপাতালে 239 জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে অনেকেই কিন্তু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তবে এই মুহূর্ত অর্থাৎ আজকের পর্যন্ত কিন্তু এখানে 75 জন শিশু ভর্তি আছে হাম আক্রান্ত হয়ে, যাদের মধ্যে গত 24 ঘন্টায় কিন্তু 3 জন ভর্তি হয়েছেন এবং আমরা দেখেছি যে এর মধ্যে মারা যাওয়ার যে সংখ্যা সেটিও কিন্তু রয়েছে। সারা দেশে যে মৃত্যুর সংখ্যা বাড়ছে তার মধ্যে কিন্তু আমরা দেখছি যে রাজধানীতেও কিন্তু এই মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন হাসপাতাল ঘুরে যেটি দেখেছি তারা কিন্তু জানাচ্ছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই হাম যেমন ছড়িয়ে পড়ছে শিশু শরীরে, একইভাবে কিন্তু তারা খুব অল্প সময়ের মধ্যে মারাও যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আমরা যে খবরটি পেয়েছি ঢাকার শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে কিন্তু এই পর্যন্ত মোট 7 জন মারা গেছে এমন খবর কিন্তু এখানকার পরিচালক আমাকে জানিয়েছেন। তবে তারা যেটি বলছেন যে যারা খুব বেশি জটিল অবস্থায় রয়েছে তাদেরকেই কিন্তু এই মুহূর্তে ভর্তি নেওয়া হচ্ছে, বাকিদেরকে কিন্তু চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে তারা বারবারই বলছেন যে চিকিৎসা নেওয়ার পর ঘরে ফিরে গেলেও অন্তত 1 মাস কিন্তু সাবধান হতে হবে এবং সাবধানতা অবলম্বন না করলে কিন্তু জটিলতা আরও বাড়বে এবং তাদেরকে আবারও কিন্তু হসপিটালাইজড হতে হবে। এমন শিশু সংখ্যাও কিন্তু রয়েছে 2-4 জন এই হাসপাতালে যারা আগে চিকিৎসা নিয়েছেন এবং কিছুটা সুস্থ হবার পর বাড়ি ফিরে গেছেন এবং এরপরে কিন্তু আবারও আসতে হয়েছে হাসপাতালে। এমনটি যেন না হয় সেজন্য কিন্তু অভিভাবকদের ডাক্তারের যেই পরামর্শ সেটি মেনে তাদের শিশুদের ব্যাপারে আরও যত্নশীল হতেও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জি মেহেদি, এই ছিল আমার কাছে ঢাকার শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউট থেকে সবশেষ পরিস্থিতির খবর।